বিচার দিনের মালিক, এটা ওই দিন। আর দুনিয়ার দিন, যেই দিন দিয়ে আমরা জীবন চালাবো, যেই দিন দিয়ে আমি আমাকে সাজাবো, যেই দিন দিয়ে আমরা আমাদেরকে সাজাবো, যেই দিন ছাড়া শান্তি আসবে না, যেই দিন ছাড়া দুনিয়া বাঁচবে না, এই দিন হলো ইসলাম। এই দিন কি? ইসলাম। আসো আমরা সেই দিন সম্পর্কিত, দাওয়াত সম্পর্কিত কিছু আলোচনা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে কথাগুলি উপস্থাপন করার মতন তৌফিক দান করেন, বলি আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআন এবং হাদিসের কোণ থেকে যে আলোচনাগুলো শুনে থাকি, এগুলি আমাদের জন্য মানা ফরজ। মানা কি? ফরজ। যদি না মানি তবে আল্লাহ এবং রসুলের বিরোধিতা করা হবে, আল্লাহ এবং রসুলের সাথে বেঈমানি করা হবে, গাদ্দারি করা হবে। সুতরাং যেই দিন আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদেরকে দিয়েছেন, এর উদ্দেশ্য কি, এর অর্থ কি, দিন কি চায়, আমরা কি চাই, এ সম্পর্কে আমরা আলোচনা শুনব। আমার ভাইয়েরা, যেটা বললাম দিন, যেমন আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীন, নিশ্চয়ই দিন, ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত এবং গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম ইসলাম। প্রথমেই জানতে হবে দিন শব্দটা হলো আরবি শব্দ। দিন শব্দ কি শব্দ? আরবি শব্দের একটি শব্দ হলো দিন। যেমন কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা এই জীবন ব্যবস্থাকে আরবিতে দিন বলে উল্লেখ করেছেন। কি বলে? দিন বলে। আরবিতে দিন একটি আরবি শব্দ। আর এই দিন শব্দের অর্থ বলতে পারি আমরা কেউ? দিন শব্দের অর্থ না, ইসলাম না। দিন শব্দের অর্থ ইসলাম না। দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা। দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থার নাম হলো, আরবি বলা হয় দিন। আমার জীবনটাকে সুন্দরভাবে যেটা সাজিয়ে দিবেন, আমার জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা যিনি করাবেন, আমার জীবনটাকে যিনি পরিপাটি করে দিবেন, তার নাম হলো দিন। তার নাম কি? আর জীবন ব্যবস্থার নাম ইসলাম। জীবন ব্যবস্থার নাম, জীবন ব্যবস্থার নাম। তাহলে জীবন ব্যবস্থা মানে হলো আমার জীবনটাকে পরিচালনা করার জন্য। আমার জীবন ব্যবস্থা মানে হলো আমার নিজের ব্যক্তিগত জীবন চালাবো, আমার সামাজিক জীবন চালাবো, আমার সংসার জীবন চালাবো, আমার রাষ্ট্রের জীবন চালাবো, আমার ব্যবসায়িক জীবন চালাবো, সমস্ত জীবন যা দিয়ে চালাবো, সেই চালানোর মূল চাবির নাম হলো ইসলাম। চাবির নাম কি? চাবির নাম কি? এখন সুন্দর একটা গাড়ি কিনলাম, জাপান থেকে গাড়িটা আনলাম, সব কিছু ঠিকঠাক, বড়ি টড়ি বানায়া একবারে ঝাঁকজমক ভিতরে সিরিসি করলাম, কিন্তু তার ভিতরে যদি সুন্দর একটা ড্রাইভার না থাকে, এই গাড়িটা কি চলবে? সাধারণ অর্থে বুঝি, যত ভালো গাড়ি হোক না কেন, যত ভালো উন্নত মানের ইঞ্জিন হোক না কেন, যদি ভালো একজন ড্রাইভার না থাকে তবে ওই গাড়ি চলবে। এই পৃথিবীটা আল্লাহ তাআলা চমৎকার করে সাজিয়ে দিয়েছেন। চমৎকার করে সাজানোর পরে যদি এই পৃথিবীটা কেমনে চলবে, কিভাবে চলবে, তার যদি একটা সিস্টেম পদ্ধতি আল্লাহ তাআলা বাতিয়ে না দিতেন, যদি আমাদেরকে শিখিয়ে না দিতেন, তবে আমরা কিন্তু আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে এটাই প্রশ্ন তুলতাম, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে সব দিয়েছিলা, কিন্তু আমার জীবন কিভাবে চালাতে হবে এই কথা তো বলে দাও নাই, তাহলে আমি তো বিপদগামী হব, আমি তো ভিন্ন পথ হারা হবই, কেননা তুমি আমাকে পথ দেখানোর মতো কোনো সিস্টেম বাতলিয়ে দাও নাই। এই প্রশ্ন আসতে পারে কিনা? একজন সিকিউরিটি গার্ড নিয়োগ দিলেন, নিয়োগ দেওয়ার পরে বললেন তুমি আজকে থেকে আমার সিকিউরিটি গার্ড। এখন সিকিউরিটি গার্ড নিয়োগ দেওয়ার পরে তার কোন কোন জায়গায় দায়িত্ব হবে, কি কি দায়িত্ব হবে, এটা যদি মালিক বুঝিয়ে না দেয় আর বাড়ি যদি চুরি হয়ে যায়, ওই সিকিউরিটি গার্ড অটোমেটিকলি বলবে স্যার আপনি তো আমাকে বলেন নাই যে রাত্রেবেলায় সারা রাত গেটে বসে থাকতে হবে, আমি তো গেটে তালা দিয়ে রাত্রেবেলায় বাসায় ঘুমাইছি, কিন্তু গেট যে ভাঙতে পারে এটা তো আমি জানতাম না, আপনি যদি বলতেন সারা রাত পাহারা দিতে হবে, আমি অবশ্যই পাহারা দিতাম। এই প্রশ্ন সিকিউরিটি গার্ড করতে পারে কি পারে না?
আপনি একজন অফিসের কর্মকর্তা, আপনি একজন ওয়ার্কার নিয়োগ দিয়েছেন, নিয়োগ দেওয়ার পরে যদি তাকে সুন্দর করে বলে না দেন আজকে থেকে তুমি এই নিয়ম ফলো করে চলবে, ঠিক এই কয়টা বাজে ঢুকবে, এই কয়টা বাজে বের হবে, এই কাজগুলি হবে, এর ব্যতিক্রম যদি হয় তবে কিন্তু তুমি চাকরি হারাবে, বলে দেওয়ার দায়িত্ব কর্মকর্তার আছে কিনা? আছে। যদি না দেই তবে কিন্তু আমরা যারা কর্মকর্তা আছি তারাই দোষী হব। কিয়ামতের ময়দানে যাতে আল্লাহ তাআলার কাছে মানুষেরা এই অবজেকশন দিতে না পারে, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে পাঠিয়েছো ঠিকই, কিন্তু দুনিয়ায় আমার জীবনটা কিভাবে চালাবো তা তুমি বলে দাও নাই, এই প্রশ্ন আমাদের মনে জাগতে পারে। বিদায় দুনিয়াতে কিভাবে চলবো, কেমনে চলবো, কিভাবে চললে ভালো হবে, কিভাবে চললে আল্লাহ খুশি থাকবে, রাসূল খুশি থাকবে, এর জন্য আল্লাহ তাআলা একটা জীবন ব্যবস্থা দিয়েছেন। সেই জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। এখন জীবনটাকে চালানোর জন্য আমরা ইসলাম চাই কি চাই না? কিভাবে চাই এটাও বোঝা দরকার। ইসলাম কি শুধু মুখে মুখে চাই, না নিজের জীবনের সাথে চাই, না সন্তানদের জীবনের সাথে বাস্তবায়ন করতে চাই? ইসলাম বাস্তবায়ন করলে কি হবে কি না হবে এটা অনেকেই বুঝে, তবে বুঝেও না বোঝার ভান করে, আছে না নাই? মসজিদের মধ্যে ইসলাম মানি আমরা, মাদ্রাসার মধ্যে ইসলাম মানি আমরা, তারপরে মাহফিলের মধ্যে ইসলাম মানি আমরা, জানাজার নামাজের মধ্যে ইসলাম মানি আমরা, তবে বাস্তব জীবনের সাথে আমরা ইসলাম মানতে চাই না, যার কারণে আমরা আমাদের সমাজে শান্তি আনতে পারি না। আমার ভাইরা, যেই জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন জাহিলিয়াতের মধ্যে খুব খারাপ অবস্থা চলতেছে, মানুষের মধ্যে চলতেছে নির্মমতা, নিষ্ঠুরতা, অত্যাচারী মনোভাব এবং মানুষের হক নষ্ট করার ব্যবস্থা যখন সমাজের মধ্যে চলল, বিশ্বনবী আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে লাগলেন এই অন্ধকারাচ্ছন্ন জামানাকে কিভাবে আলোয় রূপান্তরিত করা যায়। শুধু তাই নয়, রাসূলের অসংখ্য সাহাবীরাও এটা নিয়ে চিন্তিত ছিলেন কিভাবে অন্ধকারাচ্ছন্ন জামানাকে আলোয় রূপান্তরিত করা যায়। রাসূল চিন্তা করলেন অন্ধকার সমাজকে কিভাবে আলোয় আলোকিত করা যায়, সাহাবীরাও একই চিন্তা করলেন কিভাবে অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোয় আলোকিত করা যায়। যদি রাসূল চিন্তা করে থাকেন, সাহাবায়ে কেরাম চিন্তা করে থাকেন, আপনার আমার বর্তমান জামানার অবস্থা যে অবস্থায় রয়েছে, যে অন্ধকারাচ্ছন্ন দিন, যে অন্ধকারাচ্ছন্ন সমাজ ব্যবস্থা চলতেছে, এই অন্ধকারাচ্ছন্ন সমাজ ব্যবস্থাকে কিভাবে আলোয় আলোকিত করা যায় তার চিন্তা করার দরকার আছে না নাই? আছে। এই অন্ধকার সমাজ থেকে আমাদের বের হতে হবে, বলেন বের হতে চাই? আমরা চাই না সুদের সমাজ, চাই নাকি? এই সমাজে সুদ একবারে ঢালাও ভাবে চলুক চাই আমরা? কোনোভাবেই চলুক এটা আমরা চাই না। আমি গত কয়েকদিন আগে যেদিন মিছিল হলো, গণজমায়েত হলো, যেদিন ওদিন আমি যাইতেছিলাম, তো আমার একজন টিচার পিছনে বসা ছিল, বোর্ড ক্লাব, এই যে ভেরিবাদের উপরে বোর্ড ক্লাবের সামনে থেকে যাইতেছিলাম। তো আমি তাকে জিজ্ঞেস করলাম এই বোর্ড ক্লাব সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা? আমি বলছি আমার কোনো ধারণা নেই, এখানে কি হয়? বলছে স্যার এখানে আসে বড় লোকরা, এখানে যে কেউ ঢুকতে পারে না। বললাম এখানে কেন, কি হয় এখানে? বলছে এখানে বিশেষ করে ব্যবসায়িক, যে আমি শোনা কথা বলতেছি, ব্যবসায়িক আলোচনা, ব্যবসায়িক চুক্তি, ব্যবসায়িক কথাবার্তা এখানে হয়। শুধু স্যার এটাই হয় না, এখানে চাইলেই তারা এই জায়গাটায় মদ কেনা বেচা, মানে সরকারের জায়গা থেকে জায়েজ, সরকারি জায়গা থেকে এই জায়গায় ওপেনলি মদ খেতে পারবে, বিক্রি করতে পারবে, চাইলে এখান থেকে মদ কিনেও নিয়ে যেতে পারবে। তখন আমি শুনলাম, মনে পড়লো বাংলাদেশের একজন চিত্রনায়িকা ধরা পড়েছিল মদের বোতল নিয়ে, উনি এখান থেকে মদ কিনে নিয়ে যাইতেছিল। তো শুনলাম পরবর্তীতে ধরা পড়ার কারণ হলো ওনার মদ কেনার লাইসেন্স নাই, উনি মদ কিনতে পারবেন না। তো উপলব্ধি করলাম যে যেই দেশে 95% মুসলমান, সেই দেশে মদ কেনার আবার লাইসেন্স লাগে।
সেই দেশে আবার মদ বিক্রিও হয়, অথচ আমরা নিজেদেরকে দাবি করতেছি আমরা মুসলিম। এই দেশের মধ্যে যদি জীবন ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠিত থাকতো, এই মদের ব্যবসাগুলি চলতো না, সমাজটা অন্ধকারাচ্ছন্ন হতো না। আজকে চিত্রনায়িকা নায়কদের কথা বলেন, একজন চিত্রনায়িকা যারা অভিনয় করে দেখান কিভাবে সংসার বুঝাইতে হবে, কিভাবে কি করতে হবে, অথচ সংসার বুঝাইতে যায় একজন চিত্রনায়ক চিত্রনায়িকার অহরহ সংসার ভাঙতেছেন। একজন নায়ক নায়িকার কতটা সংসার ভাঙছেন তার কোনো হিসাব নাই, ঠিক কিনা? আবার তারা দেখায় কিভাবে সংসার করতে হবে, নিজেদের মধ্যেই যেটা নাই সেটা মানুষের ভিতরে কিভাবে ফুটে উঠবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমরা এত বেয়াকুব কেন? আতামুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। যদিও তারা এই কথায় নাই যে মানুষদেরকে ভালো ভালো উপদেশ তোমরা দাও, ওয়া তানসাউনা আনফুসাকুম, অথচ তোমরা তা মানো না। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, আবার তোমরা কিতাব তেলাওয়াত করো। আফালা তাকিলুন, তোমাদের কি আকল নাই? তোমাদের কি বিবেক নাই? আমার ভাইয়েরা, রাসূল যদি এই চিন্তা করে থাকেন, সাহাবায়ে কেরাম যদি এই চিন্তা করে থাকেন, তার উম্মত হিসেবে যদি আমরা পরিচয় দিতে যাই, তবে আমাদেরও সেই চিন্তা করার দরকার আছে না নাই? সবাই বললেন না, কারণ সবাই চিন্তিত না। সবাই চান না যে এই সমাজটা সুদমুক্ত হোক, এই সমাজটা ঘুষমুক্ত হোক, এই সমাজটা মদ মুক্ত হোক, এই সমাজটা খুন রাহাজানি ধর্ষণ হত্যা মুক্ত হোক। চাই কি চাই না? যদি চাই তাহলে আমরা সবাই চাইব অন্ধকারাচ্ছন্ন যুগ কিভাবে আলোয় আলোকিত করা যায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই জীবন ব্যবস্থা দিলেন, আর দিয়ে বললেন, হে নবী, এই যে জীবন ব্যবস্থা আমি আপনাকে দিলাম, এই জীবন ব্যবস্থা যদি অনুকরণ করে চলেন, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম দুনিয়ার মধ্যে আমি আল্লাহ শান্তি দিয়া দিব। কিন্তু নাই, আমি মানি আমার কথা, পীর সাহেব মানে পীর সাহেবের কথা। পীর সাহেব চিন্তা করতেছেন আমি যেই জিকির দিচ্ছি ওটাই দিন, অন্য দল চিন্তা করতেছেন আমি যেই দাওয়াত দিই ওটাই দিন, আর এক দল চিন্তা করতেছে আমি যেটা করি ওটাই দিন। হ্যাঁ, দিন হতে পারে। যেমন বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলি রয়েছে, আওয়ামী লীগ যে দলটা করেন, তারা বলে আমরা দেশের শান্তি আনব, এজন্য তারা বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করেছিল, আইন পরিবর্তন করেছিল। ছিল কি ছিল না? তারা চাইছিল বাংলাদেশে শান্তি আনা যায় কিভাবে। বিতর্ক তো চাকমা না থাক, মৌখিকভাবে তো তারা চাইছে, তাই না? মৌখিকভাবে তারা চেয়েছে শান্তি কিভাবে আনা যায়। এই জন্যে দুর্নীতি দমন কমিশন গঠন করেছিল যাতে দুর্নীতি না থাকে। আমি কি ভুল বলতেছি? দুর্নীতি দমন কমিশন নামে একটা কমিশন গঠন হয়েছিল। যুদ্ধ অপরাধী নামে তারা একটা কমিশন গঠন করেছিল, আরো কত কমিশন গঠন করেছিল। কেন? তারা বাংলাদেশের শান্তি আনতে চায়। আমি কি ভুল বললাম? এরপরে যারা বিএনপি করেন, তারাও যখন ক্ষমতায় ছিল তারাও কিন্তু চিন্তা করেছিল বাংলাদেশে কিভাবে শান্তি আনয়ন করা যায়, তাই না? বিভিন্ন ধরনের আইন পরিবর্তন করেছিল কিভাবে বাংলাদেশের শান্তি আনয়ন করা যায়। এরশাদ সাহেব যখন ক্ষমতায় ছিলেন তখন তিনিও কিন্তু বিভিন্ন ধরনের আইনের পরিবর্তন করেছিলেন, সংবিধান রচনা করেছিলেন। বিশেষ করে বাংলাদেশের তিনি সংবিধান লেখেন বাংলাদেশটা কিভাবে চলবে,